আপনি শতবার উমরা করেন, রমজান শরীফে এতেকাফ করেন, হারাম টাকা দিয়ে, হারাম উপার্জন দিয়ে আপনার শরীরের রক্ত যে হারাম করেছেন, আপনার হারামকে দুজখে না জ্বালানো পর্যন্ত আপনি বেহেশতের সাফ সুতরা বেহেশতের উপযুক্ত হতে পারবেন না। আপনার সন্তানও তদ্রুপ। আপনি একদম বড় বড় প্রতিষ্ঠানে হাফিজ বানিয়ে প্রতিযোগিতায় নিয়ে 1 নম্বর বানিয়ে আনেন, কোনো লাভ হবে না। সেই বাচ্চাটা হচ্ছে হারামের ঘরের হারাম, তার ব্লাডের মধ্যে হারাম মিশ্রিত আছে। কথা বুঝে এসেছে? আমাদেরকে সতর্কতার ব্যারিকেড তৈরি করতে হবে যে মানুষ সে নিজে অনুধাবন করবে যে আফসোস আমারই কি দশা হলো, আমি তো দিনদার মানুষদের সাথে আমার রহবত বা দিলের আন্তরিকতা তো কমে যাচ্ছে। আমি যাদেরকেই ভালোবাসি তারা তো দুষ্ট প্রকৃতির মানুষ, তারা তো ফাসিক ফাজির মানুষ, তারা তো বেনামাজি মানুষ, তারা তো মিথ্যুক মানুষ, তারা সুদখোর মানুষ, তারা ঘুষখোর মানুষ। এই যদি আপনার দিলের আন্তরিক সম্পর্কের ক্ষেত্রে, আমি আগে বলছি যে লেনদেন ব্যবসা বাণিজ্য যে কেউর সাথে করা কোনো বাধা নেই, কিন্তু অন্তর নেয়ার ক্ষেত্রে যদি সে তার পরিলক্ষিত হয় যে সে মুর্দাদিলদের সাথে তার অন্তর বিনিময় হয়ে গেছে, তাহলে সে নিজে বুঝে নিতে পারবে যে আমার দিল মুর্দা হয়ে গেছে। তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি? ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউনা, তোমরা কি আমার নিকট পৌঁছবে না? তোমাদেরকে আমার নিকট আসতে হবে না? যা করবেন তা পাবেন। যদি ভালো করেন ডানের ফিরিস্তা লিখবেন, যদি মন্দ করেন তাহলে বামের ফিরিস্তা লিখবেন। লেখা চলতেই থাকবে, লেখা বন্ধ হবে না। এই লেখাগুলো কোথায় যাবে? ডিলিট হয়ে যাবে, মিটে যাবে না, কিতাব হবে। আপনার গলার মধ্যে কিয়ামতের দিন কিতাব লটকে দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিব, তুমি তোমার আমলনামা পড়ো, আজকে তোমার আমলনামাই তোমার সাক্ষীর জন্য যথেষ্ট হবে। তো সেই মানুষটি তখন পড়বে আমার শৈশব কিভাবে গেল, আমার ছাত্র জীবন কিভাবে গেল, আমি কোন কোন দিন দুষ্টুমি করেছি, আবার কোন কোন দিন আমি ভালো কাজ করেছি, একজন অন্ধ মানুষকে পথ দেখিয়ে দিয়েছি, একজন অসুস্থ মানুষের সেবা করেছি, একজনকে পানি নিয়ে পান করিয়েছি, আমার মা বাবার খেদমত করেছি, মা বাবাকে সাহায্য করেছি, আবার আমি অসুস্থ অবস্থায় কিভাবে ছিলাম, আমি সুস্থ অবস্থায় কেমন ছিলাম। এই সব দেখে সে বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। একদম পুঙ্খানুপুঙ্খভাবে যথার্থভাবে আমার এই আমলনামা না কমানো হয়েছে না বাড়ানো হয়েছে। আল্লাহর পক্ষ থেকে কোনো জুলুমের সম্ভাবনা নাই, আল্লাহ জুলুম থেকে পাক। আমাদেরকে আল্লাহ রব্বুল ইজ্জতের গুণ, তার ইলম সম্পর্কে, তার বড়ত্ব সম্পর্কে, তার কর্তৃত্ব সম্পর্কে আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। তিনি আমাদের জন্য যে আইডিয়াল বানিয়ে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরা দুর্ভাগ্য হচ্ছে যে আমরা আমাদের সন্তানরা আজকে তো মোবাইলের মতো আজরাইল আমাদের সামনে উপস্থিত। মোবাইল থাকতে আর দজ্জালের কোনো প্রয়োজন নাই, কারণ এই মোবাইল শুধু শুধু মেধাবী ছাত্রদের মেধাজে নষ্ট করেছে, চরিত্রবান ছাত্রদেরকে দুশ্চরিত্রবান বানিয়েছে তা নয়, লাখো হাজার নয় লাখো হাফিজে কোরআনের সিনা থেকে কোরআনকে ছিনিয়ে নিয়েছে। হাজার হাজার ছাত্র এখন বলে যে আমার মুখস্থ চলে গেছে। কেন? এই ডিভাইস, এই অ্যান্ড্রয়েড মোবাইল, এই ফেসবুক, এই গুগল সার্চিং। চোখ নষ্ট হয়েছে, ব্রেইন নষ্ট হয়েছে, আমল নষ্ট হয়েছে, কর্ম নষ্ট হয়েছে, মানসিকতা নষ্ট হয়েছে। এগুলো থেকে আমরা এবং আমাদের বাচ্চাদেরকে বিরত রাখতে হবে। আল্লাহ সেই সতর্কতা আমাদেরকে দান করুন, সবাই বলি আমিন। আমরা উম্মত হিসাবে অত্যন্ত গর্বিত উম্মত। এই উম্মতের জন্য আল্লাহ তার নিয়ামতের খাজানা উজাড় করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না?
যেমন ধরেন আল্লাহ নবী বলতেছেন, কোন সন্তান যদি তার মা বাবার দিকে একজন বা উভয়ের দিকে নেক নজরে একবার দৃষ্টিপাত করে, তার আমলনামায় একটা মকবুল হজের সওয়াব দান করা। বলুন তো কোন আলিম সাহেব এই হাদিসের ব্যাখ্যায় বা এই হাদিসে সরাসরি তো নয়, আল্লাহ নবী এই ধরনের যত সুসংবাদ দিয়েছেন শর্ত আরোপ করেন নাই, আনকন্ডিশন বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতে পারতেন যে নামাজি আমলদার সন্তান যদি তার নেক মা বাবার দিকে তাকায়, সেটা আল্লাহ নবী বলেন নাই। সেখানে মা বাবা হওয়াই যথেষ্ট, সন্তান হওয়াই যথেষ্ট। সুবহানাল্লাহ। শুধু ইমানের শর্ত, একজন ইমানদার সন্তান সে আমলদার হোক বেআমল হোক, তার মা বাবা আমলদার হোক বেআমল হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, পরেজগার হোক বা নন পরেজগার হোক, মা বাবার দাবি নিয়ে যদি সন্তান তার দিকে দৃষ্টিপাত করে, একটা মকবুল হজের সওয়াব তার দৃষ্টির মধ্যে দান করা। আর কি সৌভাগ্য আমরা চাই। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ বারবার চায়, আল্লাহ নবী বলেন, শতবার চাইলে শতটা হজ আমাদের জন্য। আমাদের হাতে, আমাদের পায়ে, চোখে, নাক, কানের মধ্যে, সব থেকে অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে আল্লাহ পাক আমল করে সব হাসিলের সুযোগ দিয়েছেন। কিন্তু আমরা আমাদের গাফলতি, অসতর্কতার কারণে আমরা অধিকাংশ মানুষ, আমরা যেমন ধরেন সবাই নামাজ পড়ে কিন্তু আবার মিথ্যা বলে। এই যে নামাজ, উমরা, হজের সওয়াব যেটুকু আছে, তার মিথ্যার লিকেজের কারণে সেই সবটুকু কিন্তু চলে যাচ্ছে। একজন কৃষক তার জমিতে পানি রেখে ঘুমালো, সকালে উঠে দেখে যে আমি চারা রোপণ করবো, পানি কোথায় গেল? কোনো বাঙ্গন নাই, কিন্তু পানি গেল কোথায়? না, ঠিক আছে, খাকড়া গর্ত করে পানি সব বের করে দিয়েছে। এই যে গর্ত, লিকেজ যেগুলো আমাদের জীবনে, এগুলোর প্রতি সতর্ক না হয়েই আমরা শুধু শুধু ইবাদত করতেছি। আমরা মনে করি যে আমরা একবার উমরাতে চলে গেছি, 10 বার হজে চলে গেছি, এটাই আমাদের জন্য যথেষ্ট, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। না, আপনার ইমানের প্রোটেকশন তৈরি করতে হবে। আপনার ঘরে সিসি ক্যামেরা লাগাইছেন দেয়াল পাড়া দেওয়ার জন্য, নোটের টাকা, স্বর্ণের অলংকার পাড়া দেওয়ার জন্য, এটা যথেষ্ট। সবচেয়ে বড় দৌলত হচ্ছে আপনার ইমান। সবচেয়ে বড় দৌলত হচ্ছে আপনার ইমান। ইমান পাড়ার কি ব্যবস্থা আপনি নিয়েছেন? আপনি আপনার সঙ্গ বাছাই করবেন, এটাই মানুষের জীবনের সবচেয়ে বড় সতর্কতার বিষয়। আমার বাবা বলতেন যে আমরা দুনিয়ায় এসেছি আমাদের একটি রং নিয়ে যাওয়ার জন্য, আর এক সঙ্গ ধরে আমরা চলে যাওয়ার জন্য। মানুষ যদি রং ধরতে পারে, মানুষের মধ্যে একটি রুহানি রং বা তার একটি কৈফিয়ত তৈরি হয়। নামাজের কোনো চিহ্ন যদিও আমরা দেখি না, দৃশ্যমান নয়, আর চুরিরও কোনো দৃশ্যমান কোনো সিমটম নেই, কিন্তু নামাজিরা, যারা নামাজি হয়ে দুনিয়া থেকে যাবে, কিয়ামতে যখন উঠবে তাকে দেখলেই বোঝা যাবে সে নামাজি লোক ছিল। এই রংটা তার কখনো মিটবে না। দুকাবাজ, টেন্ডারবাজি, সুদকে ইন্টারেস্টের নামে খাওয়া হচ্ছে। কিন্তু রাসূল পাক বলেছেন যে যে নামেই খাও, এটা সুদই। এই সুদের অপরিণাম হচ্ছে যে নিজের মায়ের সাথে জিনার সাথে তুলনা করা হয়েছে। নাউজুবিল্লাহ। আমাদের শহরেও সুদ চলতেছে। ঘুষ তো আমাদের দেশে এখন এটা একটা রেওয়াজ হয়ে গেছে। ঘুষ, এগুলো হালাল না হারাম? আপনি শতবার উমরা করেন, রমজান শরীফে গিয়ে ইতিকাফ করেন, হারাম টাকা দিয়ে, হারাম উপার্জন দিয়ে আপনার শরীরের রক্ত যে হারাম করেছেন, আপনার হারামকে দুজখে না জ্বালানো পর্যন্ত আপনি বেহেশতের, সাফ সুতরা বেহেশতের উপযুক্ত হতে পারবেন না। আপনার সন্তানও তদ্রুপ। আপনি একদম বড় বড় প্রতিষ্ঠানে হাফিজ বানিয়ে, প্রতিযোগিতায় নিয়ে 1 নম্বর বানিয়ে আনেন, কোনো লাভ হবে না। সেই বাচ্চাটা হচ্ছে হারামের ঘরের হারাম, তার ব্লাডের মধ্যে হারাম মিশ্রিত আছে। কথা বুঝে এসেছে? আমাদেরকে সতর্কতার ব্যারিকেড তৈরি করতে হবে। আমাদেরকে আল্লাহ একটা দায়রাবদ্ধতার মধ্যে দিয়েছেন, আমরা দায়রাবন্ধ। এটা হচ্ছে শরীয়ত। আমাদেরকে লাগাম দিয়ে দেওয়া হয়েছে। আমাদের দেশে গরুর ডিগরা দেওয়া হয় না? কথা বলেন, হয় না?
যেখানে যে সুযোগ রয়েছে 100 হাত লম্বা রশি হইতে পারে, 50 হাত লম্বা রশি হইতে পারে, নিরাপদ দূরত্ব পর্যন্ত তাকে দেওয়া হয়। ওই ডিগরা যে গরুটা খাইতেছে, সে দেখতেছে যে উড়িজারে সুন্দর সুন্দর উড়ি আছে, পাতা আছে, সে দেখতেছে, কিন্তু তার রশির জন্য সে যাইতে পারে না। ঠিক একইভাবে আমাদের আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশীরাম ওয়া নাযীরা, তিনি যেভাবে আমাদেরকে জান্নাতের প্রতি সুসংবাদ দিয়েছেন, আল্লাহর দয়ার প্রতি সুসংবাদ দিয়েছেন, তিনি আমাদেরকে ভীতি প্রদর্শন করেছেন। কুরআন আমাদের কাছে শুধু সুসংবাদ হয়ে আসে নাই। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, এটা মানুষকে ভীতি প্রদর্শনের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। সুতরাং আমাদের এই রশিটা আমরা ছিঁড়ার চেষ্টা করি না, এই জন্য যে আল্লাহ পাক নারাজ হবেন। কথা বলেন, আল্লাহ নারাজ হবেন। এই আল্লাহর রাজি নারাজি দুটো পথ আমাদের জন্য খোলা আছে। হালাল হারাম দুটো পথ আমাদের জন্য খোলা আছে। হারাম খাইতে আপনাকে কেউ বাধা দিবে না। হারাম খাইলে যে আপনার পেটে অসুখ হবে সেটাও হবে না, বরং হারামের পরিমাণটা বেশি। কিন্তু আপনি হারাম খাবেন, ক্ষতিটা কার হবে? যে আপনার ব্লাড হারাম হয়ে যাবে, আপনার গোশত হারাম হয়ে যাবে। এজন্য আমাদের কিন্তু অপশন খুব সীমিত। কিতাবে উল্লেখ রয়েছে যে 10টা অপশন আমাদের সামনে আছে। অপশনের ক্ষমতার অপব্যবহার না করাটাই হচ্ছে ধৈর্যের পরিচয়। আমাদের হায়াত মউত যদি আমাদের হাতে থাকতো, তাইলে আমরা যে কি বেপরোয়া হইতাম। আমরা আসছি কবে আর যাব কবে, কিভাবে যাব আমরা বলতে পারি। অসুস্থতা, অ্যাক্সিডেন্ট আমরা বলতে পারি। ইজ্জত জিল্লত এটাও আমরা বলতে পারি না। কিন্তু আমাদেরকে আল্লাহ পাক যে অপশন দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন, সেটা হচ্ছে মজলিসে যাব না গানে যাব, এটা আমাদের উপরে ছেড়ে দিয়েছে। দুনিয়াদার মানুষের সাথে থাকবো না দিনদার মানুষের সাথে থাকবো। কথা বলেন, আপনি বিয়ের শাদী অনুষ্ঠান, আপনি সমাজ রক্ষা করেন, যে কারোর সাথে কোনো আপত্তি নেই। চুক্তি করেন, ব্যবসা করেন, চেক দেন, মাল আনেন, মাল দেন, কোনো আপত্তি নেই। ইসলামী শরিয়া বলতেছে আপনি সখ্যতা করবেন তার সাথে, আপনার সখ্যতা করবেন তার সাথে যার মধ্যে দিনদারি রয়েছে। জীবন্ত মানুষ মুর্দা হয়ে যায়, এই তথ্যগুলো জেনে রাখেন। সব মানুষ জীবিত নয়, আর সব মানুষ নয়। অমানুষ হয়ে মানুষের রূপে চলতেছে এমন মানুষের সংখ্যাটা বেশি, কুরআন বলতেছে। আর সব মানুষ জীবিত নয়, আল্লাহ নবী বলতেছেন যে জীবিত, কুরআনও বলতেছে যে মানুষ জীবিত, মানুষ মুর্দা হয়ে চলতেছে। আমান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা নূরান ইয়ামশি বিহি ফিন নাস। আল্লাহ বলতেছেন যে মৃত যারা, তাদেরকে যখন আমি মৃত অন্তরওয়ালাকে যখন আমি জীবিত অন্তরওয়ালা বানাই দেই, তার মধ্যে আমি নূর সৃষ্টি করে দিই, এবং সেই নূর নিয়ে যখন সে মানুষের মধ্যে চলাফেরা করে, মানুষকে নূরের অংশ দিয়ে দিয়ে যায়। তাহলে নূরের অংশ পাওয়ার মতো কিছু লোক আছে না নাই? এই জন্য ভালো মানুষের সহবত, সহবতে সালেহ তুরা সালেহ কুনদ, সহবতে তালেহ তুরা তালেহ কুনদ। মানুষের জীবনের সবচেয়ে বড় সাফল্যের একটি হচ্ছে সহি সমুজ, সঠিক জ্ঞান এবং নেক সহবত। আল্লাহ তুমি আমাদেরকে নসিব করে দাও নেক সহবত। এই জন্য আল্লাহ নবী বলতেছেন যে 3 কারণে আপনি বুঝতে পারবেন যে আপনার অন্তর মুর্দা হয়ে গেছে। কয়টা কারণ? 3টা কারণ। এবং এটার জন্য কোনো ডায়াগনস্টিকের প্রয়োজন নেই। কোনো পীর সাহেবের কাছে গিয়ে বলতে হবে না যে আমার অন্তর জীবিত না মৃত। কোনো ইসলামিক স্কলারের কাছে গিয়ে বলতে হবে না যে আমাকে একটু অ্যাসেসমেন্ট করেন তো আমি জীবিত আছি না মৃত আছি। আপনার থার্মোমিটার আপনার কাছে দিয়ে দিয়েছেন। থার্মোমিটার দিলে আপনার টেম্পারেচার আপনি বলতে পারেন যে আপনার শরীরে কতটুকু টেম্পারেচার আছে। গ্লুকোমিটার দিয়ে আপনি ঠিক করলে আপনি দেখতে পারবেন আপনার সুগার কতটুকু, লেভেল কতটুকু আছে না? অক্সিমিটার আপনার আঙ্গুলের মধ্যে লাগাইলে আপনি দেখতে আপনার পালসের অবস্থা কি আছে, হার্ট রেট কি আছে না? ঠিক এমনি ভাবে আল্লাহ নবী বলতেছেন যে তোমার অন্তর জীবিত না মৃত,
এটা অ্যানালাইজ করার জন্য কোনো ডায়াগনস্টিকের প্রয়োজন নাই। এটা আপনার মধ্যেই দিয়ে দিয়েছেন, আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি মুর্দা হয়ে আছেন না জীবিত হয়ে আছেন। শুনবেন তিনটা কারণ। এক নম্বর হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তির রুটিন আমল ফরজ ওয়াজিব নফল তসবিহ তাহলিল তিলাওয়াত যেটা সে নিয়মিত করে বা তার ফরাইজ যেগুলো আছে সেগুলো যখন তর্ক হয়ে যাবে, ধরেন তার আসরের নামাজটা ফৌত হয়ে গেল, সে পড়তে পারলো না, এটা তার মুর্দা দিলের কারণ না। অ্যাক্সিডেন্টলি হতেই পারে, ঘুমের অবস্থায় ফজরের নামাজটা চলে যেতে পারে, এটা তার মুর্দা দিলের কারণ না। তার মুর্দা দিলের কারণ হচ্ছে যে এই নামাজটাকে যে সে হারালো, এই জন্য যদি তার অন্তরে আনচান তৈরি না হয়, ব্যতিব্যস্ততা তৈরি না হয়, তাহলে সে নিজে বুঝে নিতে পারবে যে আমার অন্তর মুর্দা দিল হয়ে গেছে। পাইছেন নি? এক নম্বর কারণ কি? ভালো কাজের নিয়মিত আমল যখন ছুটে যাবে, হ্যাঁ, তখন যদি তার মধ্যে আফসোস নেদামত আসে, দীক্ষার আসে, তার মধ্যে যদি পেরেশানি সৃষ্টি হয়, তাহলে বুঝতে হবে, মিটার দিয়ে বুঝতে হবে যে তার অন্তর এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে যখন কোনো পদস্খলন তার দ্বারা হয়ে যাবে, কোনো গুনাহ খাতা তার দ্বারা হয়ে যাবে, আর এটা করার পরে যদি সে বেপরোয়া থেকে যায়, যদি সে বেপরোয়া থেকে যায়, তাহলে বুঝতে হবে তার দিল মুর্দা হয়ে গেছে। আর যদি এটার জন্য তার নেদামত সৃষ্টি হয়, তার অন্তরে দীক্ষার সৃষ্টি হয়, তাহলে বুঝতে হবে তার অন্তর এখনো জীবিত রয়ে গেছে। কথা বুঝে আসছে? আর তিন নম্বর কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মানুষ সে নিজে অনুধাবন করবে যে আফসোস, আমারই কি দশা হলো, আমি তো দিনদার মানুষদের সাথে আমার রহবত বা দিলের আন্তরিকতা তো কমে যাচ্ছে, আমি যাদেরকেই ভালোবাসি তারা তো দুষ্ট প্রকৃতির মানুষ, তারা তো ফাসিক ফাজির মানুষ, তারা তো বেনামাজি মানুষ, তারা তো মিথ্যুক মানুষ, তারা সুদখোর মানুষ, তারা ঘুষখোর মানুষ। এই যদি আপনার দিলের আন্তরিক সম্পর্কের ক্ষেত্রে, আমি আগে বলছি যে লেনদেন ব্যবসা বাণিজ্য যে কেউর সাথে করা কোনো বাধা নেই, কিন্তু অন্তর নেয়ার ক্ষেত্রে যদি সে তার পরিলক্ষিত হয় যে সে মুর্দা দিলদের সাথে তার অন্তর বিনিময় হয়ে গেছে, তাহলে সে নিজে বুঝে নিতে পারবে যে আমার দিল মুর্দা হয়ে গেছে। তিনটা আলামত আমাদের মনে রাখার দরকার আছে না? আছে না? এমনকি অন্য হাদিসে এসেছে যারা অতি বক্ষণ করে, অতিরিক্ত কথা বলে, তাদেরও দিল মুর্দা হয়ে গেছে। তাহলে একটা কারণ পেলাম আমরা যে আমাদের রেগুলার আমল যদি আমাদের তর্ক হয়ে যায়, আর সেটার জন্য যদি আমরা অন্তরে আফসোস পয়দা না হয়, তাহলে বুঝতে হবে আমার অন্তর মরে গেছে বা মরার পথে চলে যাচ্ছে। আরেকটি হচ্ছে যদি গুনাহ করার পরে তার কোনো নেদামত না আসে, তার মধ্যে কোনো অন্যায় বোধ জাগে, তাহলে বুঝতে হবে তার অন্তর মুর্দা হয়ে গেছে। আর একটা হচ্ছে মুর্দা দিলের সাথে যদি তার দিলের রগবত পয়দা হয়ে যায়, তাহলে বুঝতে হবে তার দিল মরে গেছে। আমরা কি মুর্দা হয়ে থাকবো না জীবিত হয়ে থাকবো?